আজকে আমি রান্না করব গরুর সিনা আর কলিজা। গরুর সিনা আর কলিজা যদি একসঙ্গে মিশিয়ে রান্না করি তাহলে এই তরকারিটা অনেক টেস্ট হয় খেতে। কলিজা আমি আলাদাও বোনা করি, কিন্তু সিনা আর কলিজা এটা খুবই মজাদার একটা খাবার, খুব মজা হয় এই তরকারিটা। তো আমি তরকারিটা কীভাবে রান্না করতেছি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার এই ভিডিওটা আপনারা খেয়াল করেন আমি কিভাবে রান্না করতেছি। প্রথমেই আমি চুলাতে একটা হাঁড়িতে আমি তেল গরম করে নিতেছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর তেজপাতা। এই তো একটু নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজ আর তেজপাতাটাকে। এখন আমি একটু মেথির গুঁড়া দিয়ে দিব। গরম তেলটার উপরে মেথির গুঁড়াটা দিই জাস্ট ফ্লেভারের জন্য। মেথির ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, তরকারিটার সুন্দর একটা ফ্লেভার আসে এবং খাইতেও ভালো লাগে। এভাবে পেঁয়াজটাকে হালকা বাদামি করে একটু ভাজা নিতে হবে। তো এখন আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা। গরম তেলের উপরে আদা বাটা রসুন বাটা দিতে হয়, তাইলে তরকারিটা স্মেলটা সুন্দর হয়। পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। গরম তেলের উপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা। এখন আমি অল্প একটু জল দিয়ে দিব, কারণ আগেরকার নানি দাদিরা দেখতাম বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতো, কিন্তু এখন তো আমরা গুঁড়া মশলা খাই, তাই একটু জল দিয়ে দিতে হয়। গরম তেলের উপরে যদি গুঁড়া মশলাগুলা দেই তাহলে মশলাটা পুড়ে যায়, তো এই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া একসঙ্গে দিয়ে দিব। এবার একটু লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো সব মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে মাংসগুলা দিয়ে দিব। আমি মশলাটাকে খুব বেশি করে আমি কষাই না, কারণ মাংস যখন দিব মাংসের সঙ্গে মশলাটাও কষানো হবে। যদি আগের থেকে মশলাটাকে কষাই তাহলে আমি কষাই না। তো আর আমার মাংস রান্না করার যদি প্রপার টেস্টটা পাইতে চাও তাহলে অবশ্যই আমার তৈরি করা, আমি যেইভাবে তৈরি করছি ওই রকম গরম মশলা দিয়ে রান্না করতে হবে। বাজার থেকে কিনাই না যদি গরম মশলা দিয়ে রান্না করো তাহলে আমার তরকারির টেস্ট আসবে না। আমার স্নেহের মেয়েরা, আদরের বৌমারাও, প্রিয় আপুরা, তোমরা খেয়াল করো আমি কিভাবে রান্না করতেছি। যদি এভাবে তোমরা রান্না করো তাহলে অবশ্যই তোমাদের পরিবার কাছ থেকে তোমরা রান্নার প্রশংসা পাবে। আমার রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করে, আমার বাচ্চারা তো আমার রান্না খুবই পছন্দ করে খায়। তো আজকে আমি তরকারিটা রান্না করতেছি আমার বড় ছেলে পল্লবের জন্য পাঠাবো। আমার পল্লব সিঙ্গাপুর থাকে, তো আমি আমার ছেলের জন্য তরকারিটা রান্না করতেছি। আমার ছেলেকে আমি পাঠাই দিব এই তরকারিটা, আমার ছেলে খুবই পছন্দ করে। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশাই দিব, যেন সবগুলা মাংসের সঙ্গে মশলাটা ঠিক মতো মিশে যায়। রান্নাটা আসলে তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো, রান্নাটা প্র্যাকটিক্যালি দেখতে হয়। শুনে শুনে রান্না করলে আসলে রান্নার আসল টেস্টটা আসে না। রান্না একটা গুণ, মেয়েদের রান্না একটা গুণ। তাই কীভাবে রান্না করতেছে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এভাবে যদি তোমরা রান্না করে খাও, তাহলে রান্না করে পরিবারের লোকদেরকে খাওয়াও, তাহলে পরিবারের সবাই তোমাদের অনেক প্রশংসা করবে। যারা নতুন রাঁধুনি সব মেয়েদেরই রান্না করে খেতে হয়। তো এবার আমি এটাকে ডাইকা দিলাম। আমি একটু পরে নাড়াচাড়া দিয়ে দিব, যেন মাংসটা লেগে না যায়। আর একদম মিডিয়ামের চেয়েও কম, লো হিটে মাংসটাকে আস্তে আস্তে ভুনা করতে হবে, যেন বেশি চুলার আঁচ বাড়াই দিলে মাংসটা পুড়ে যাবে, সিদ্ধ হবে না। তো যারা আমার এই ভিডিওটা তোমাদের দেখতেছো, তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আমি এখন একটু চিনি দিয়ে দিব। চিনিটা দিই জাস্ট একটু টেস্টের জন্য। চিনিটা দিলে আমার কাছে মনে হয় যে একটু টেস্টটা ভালো হয়, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। তো আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এমন একটা লাইক দিয়ে আমার সাথে থাকবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।